এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। প্রথমে আমরা জানাতে চাই দৈনিক সমকাল যে পত্রিকাটি রয়েছে আমার হাতে, তারা শিরোনাম করেছে সব ক্ষেত্রে দখল, আধিপত্য, চাঁদাবাজির সংস্কৃতি বহাল। বিএনপির অধিকার নির্বাচন, জামায়াত চাই বিএনপির অগ্রাধিকার নির্বাচন, জামায়াত চাই সংস্কার এবং হাসিনার বিরুদ্ধে তদন্ত 1 মাসে শেষ করার নির্দেশ। এই সংবাদগুলোকে তারা শিরোনাম করেছে। দৈনিক ইত্তেফাক বলছে সাবেক 9 মন্ত্রী সহ 13 আসামি ট্রাইব্যুনালের কাঠগড়ায় জুলাই আগস্ট গণহত্যা মামলা নিয়ে এই প্রতিবেদনটি করেছে তারা। এবং আল জাজিরাকে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন নতুন সংবিধানে সংসদের মেয়াদ 4 বছর করা হতে পারে। এবং তারেক রহমানের একটি বক্তব্যকে তারা কোট করে শিরোনাম করেছে মানুষের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন। দৈনিক প্রথম আলো, শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে 1 মাসে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চেষ্টা আছে, সফলতা বা স্বস্তি আসেনি। এবং নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর পক্ষে নয় বিএনপি, অন্যান্য দলে নানা মত রয়েছে। এই সংবাদটিকে তারা শিরোনাম করেছে সংবাদগুলোকে। দৈনিক কালের কণ্ঠ, দেশে নিরাপত্তা সেবার চাহিদা বাড়ছে, বাধা অতিক্রম করে বুথে টাকা সরবরাহ বড় চ্যালেঞ্জ। এবং আরও একটি সংবাদ তারা গুরুত্ব দিয়ে ছেপেছে, নীতিমালা হলে পুলিশের পরিপূরক হতে পারবেন নিরাপত্তা কর্মীরা। দৈনিক যুগান্তর, লক্ষ্য বাস্তবায়নে রোড ম্যাপ নেই অন্তর্বর্তী সরকারের, টিআইবির গবেষণাপত্রের পত্র প্রকাশের এই খবরটিকে তারা সংবাদ শিরোনাম করেছে। 1 মাসে তদন্ত শেষের নির্দেশ দিয়েছে শেখ হাসিনার মামলা প্রসঙ্গে ট্রাইব্যুনাল। এই বিষয়টিকে তারা শিরোনাম করেছে। প্রধান উপদেষ্টা 4 বছরের কথা বলেনি, প্রেস সচিব এই বক্তব্য দিয়েছে। কারণ আল জাজিরা ডক্টর মোহাম্মদ ইউনূস দলগুলো সংস্কার বাদ দিয়ে নির্বাচন চাইলে তাই করব, এই সংবাদটিকেও তারা কিন্তু গুরুত্ব দিয়ে ছেপেছে। দৈনিক আজকের পত্রিকা তারা বলছেন ওষুধের দামে রোগীর হাঁসফাঁস, একটি বিশেষ সংবাদ তারা করেছে। তিতুমির কলেজ শিক্ষার্থীদের রেল সড়ক অবরোধে ট্রেনে হামলা, এই সংবাদটিকে তারা কিন্তু গুরুত্ব দিয়ে ছেপেছে। এবং একই সাথে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত বলেও এই সংবাদটিকে তারা কিন্তু গুরুত্ব দিয়ে ছেপেছে।